আসসালামু আলাইকুম। মা ছেলেদের পাকের ঘর থেকে আপনাদের জন্য রইল দোয়া এবং শুভকামনা। কাতলা মাছ একদম টুকরো করে কেটে নিয়ে হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে আধ ঘন্টা মেখে রেখে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এবং হালকা গরম পানিতেও ধুয়ে নিতে হবে। একটি ফ্রাই প্যানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে যখন কাঁচা গন্ধ ছেড়ে যাবে তখন এর মধ্যে মাছগুলো কাঁচা অবস্থায় দিয়ে দিতে হবে, অর্থাৎ মাছগুলো আমি ভেজে নিব না। এই মাছটা একটু অন্যভাবে রান্না করা, আমাদের মা চাচিরা এভাবে রান্না করতেন, আমি সেই পদ্ধতিতেই আপনাদেরকে দেখাচ্ছি। একদম রুট লেভেলের রান্না, খুবই সুস্বাদু এবং খুবই লোভনীয় ঘ্রাণের একটি রান্না এবং দেখতেও কিন্তু লোভনীয় হবে। জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, এটা একটু স্পাইসি হবে, এর জন্য লাল মরিচের গুঁড়ো একটু বেশি দিতে হবে। সরিষার তেল, লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে যখন ভালোভাবে মাখা হয়ে যাবে তখন আধ ঘন্টা এভাবে রেখে দিতে হবে। তারপরে চুলার উপরে দিয়ে এর উপরে কুচানো পেঁয়াজ দিতে হবে। আমি 1 কাপ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এবং চুলো কিন্তু জ্বলছে অল্প আঁচে, আমি কিন্তু ভালো করে মেখে এর উপরে কাঁচামরিচ কেটে আবার দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট রান্না করব। কিন্তু পানি কিন্তু ওই হাত ধোয়া যে একটু পানি, এটা জাস্ট মায়ের হাতের পানি বলি আমি, এটুকু দিয়েই কিন্তু আমি 10 মিনিট রান্না করে এরপর ঢাকনা তুলে প্রতিটি মাছের পিস আমি উল্টে দিয়েছি। দেখুন যে মাছের পিসের ওপাশ কিন্তু একটু লালচে, মানে কড়াইয়ের সাথে একটু লেগে আসছে, এভাবে আমি উল্টে দিয়েছি। এখন আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি, এটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি যা দিয়েছি তার চেয়ে আপনারা বেশি দিতে পারেন, পুরোটা প্যান ভরে দিয়ে দিতে পারেন। ও তার সাথে একটু কাঁচামরিচ একদম টুকরো করে দিয়ে দিয়েছি। দেখুন যে এখন টমেটোর যে পানি বের হয়েছে সেই পানি দিয়েই কিন্তু মাছটা রান্না হয়ে যাচ্ছে। এবং এরপরে আমি আসলে রান্নারও শেষ নেই, স্বাদেরও শেষ নেই, এই ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, এটা আমার আইডিয়া থেকে দিয়েছি, এবং এই চিলি ফ্লেক্স, কাঁচামরিচ এগুলো দিয়েছি, অর্থাৎ রান্নার প্রায় শেষ পর্যায়ে আমি চলে এসেছি। অতএব এখন ধনিয়া পাতা কুচি, পুরো আমার যে উঠানোর আগে যে মশলা, সেই মশলাগুলো কিন্তু আমি এখন দিয়ে তারপরে একটু সামান্য একটু লেবুর রস চিপটে দিয়েছি, এর জন্য ঘ্রাণটা আরও বেশি সুস্বাদু হবে, খুবই লোভনীয় হবে ঘ্রাণ। দেখুন যে মাছটা আমি রান্না করেছি, এখন কিন্তু মাছটা আমি ঢাকনা দিয়ে আর রান্না করিনি। দেখুন কতটা জুসি হয়েছে এবং কতটা সুস্বাদু, মানে দেখলেই মনে হবে যে মানে খেয়ে ফেলি, এবং দেখতেই কিন্তু মনে হয় যে এটা খুবই টেস্টি একটি খাবার। এটা আমাদের মা চাচিরা এভাবে রান্না করতেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।